ও বান্দা দিলের কান লাগায়া শুনিয়া লও, এই জনম দুঃখিনী মা, ও বান্দা বট গাছের মতো ছায়া দান করে তোমার বাবা, তোমার জীবনে কত দামি সম্পদ। ও বান্দা মা বাবা যখন থাকবে না, মা বাবার জন্য তুমি দোয়া করবা। ও বান্দা তোমার মা বাবা যখন বৃদ্ধ বয়সে চলিয়া যান, ও বান্দা তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। বান্দা তুমি জানো না কোন শব্দ বলে দোয়া করবা, কোন কথাগুলো বলিয়া বলিয়া তোমার মা বাবার জন্য দোয়া করবা। ও বান্দা দিলের কান লাগায়া শুনিয়া লও, আমি আল্লাহ নিজে তোমাদেরকে সেই দোয়াগুলো শিখায়া দিলাম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله الله क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है।
হক না দারদ দুস্ত খলক জারেরা নিস্ত এ খসলত কে দিন দারেরা হক না দারদ দুস্ত খলক জারেরা নিস্ত এ খসলত কে দিন দারেরা ইয়ারে বদআ রত্তরা সোয়ে জাহিম ইয়ারে বদআ রত্তরা সোয়ে জাহিম ইয়ারে নেকো গিরত ইয়া বিনাইম ইয়ারে নেকো গিরত ইয়া বিনাইম। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর রাসূলের শানে দরুদ পড়তে মজা লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? জোরে বলেন না ভালো লাগে না? তাহলে একটু বলেন না, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সরাতল পশ্চিম পাড়া বাইতুন্নুর জামে মসজিদের উন্নতি প্রকল্পে আজকে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উক্ত মহতি মাহফিলের প্রধান বক্তা সহ যে সকল ওলামায়ে কেরাম আপনাদের সম্মুখে এখন পর্যন্ত আলোচনা করেছেন, মাহফিল পরিচালনা বৃন্দ সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে পর্দানসীন মা এবং বোনেরা, সকলকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আমি খুব অল্প সময় কথা বলবো। আমাদের মোহতারাম মুফতি আনোয়ার হোসেন আনসারী দামাত বারকাতুহুম আজকে অত্র মাহফিলের প্রধান বক্তা এবং প্রধান আলোচক। ওনার কণ্ঠে আপনারা বয়ান শুনে, কোরআনের তেলাওয়াতগুলো শুনে আপনারা মোহিত হবেন, বিমোহিত হবেন। সকলে বলে আমিন। আল্লাহ কবুল করেন, বলে আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, সংক্ষিপ্তভাবে এই আয়াতটার কিছু কথা আমি বলার চেষ্টা করব, শুধুমাত্র তরজমা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ বিধান করে দিলাম, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব বিধান করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। একটু বলেন না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথাটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুতে বলার সাথে সাথে আল্লাহ যে কথাগুলো বললেন 23 এবং 24 নম্বর আয়াতে মা বাবা সম্পর্কে কোরআনুল কারীমের অন্য কোন আয়াতে এতগুলো আদেশ আল্লাহ তাআলা আর কোথাও করেন না। একটু বলেন না মারহাবা। 1 নম্বর আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ, মা বাবার সাথে কিন্তু তোমরা সদ্য ব্যবহার করবা, কখনো তাদের সাথে অসৎ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পরাপর 6টা আদেশ করেছেন। একটু বলেন না কয়টা আদেশ করেছেন? 6টা আদেশ করেছেন। 1 নম্বরে আল্লাহ বলেন, মা বাবার সাথে সদ্য ব্যবহার করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। 2 নম্বরে আল্লাহ বলেন, সাবধান মা বাবার সাথে যখন তোমরা কথা বলবা। ও আমার ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোন, দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। 2 নম্বরে আল্লাহ বলেন, মা বাবার সাথে যখন তোমরা কথা বলবা, উফি ওয়ালা তানহারহুমা, সাবধান মা বাবার সাথে কথা বলার সময় উফ শব্দটাও তোমরা জবান দিয়ে উচ্চারণ করবা না। এমন অনেক সন্তান আছে মা বাবার সাথে যখন কথা বলে মা বাবাকে ধমক দিয়া কথা কয়। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবা যখন কথা কয় সন্তান চোখটা কুচকিয়ে ফেলে, কপালটা কুচকিয়ে ফেলে, উফ শব্দ বলে তার রাগত চেহারাটা মা বাবার সামনে প্রকাশ করে দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ কারণে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ সাবধান, মা বাবার সাথে যখন কথা বলবা, সাবধান মা বাবার সাথে কথা বলার সময় উফ শব্দটাও মুখ দিয়া যেন উচ্চারিত না হয়। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, সাবধান মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না। আজকে এমন সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? একটু বলেন না, আছে না নাই? এমন সন্তান আছে মা বাবা কথা বললে মা বাবারে ধমক দেয়, মা বাবারে ধমক দিয়ে আদেশ দেয়। আল্লাহ বলেন, বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ তোমার জন্য চিরতরে হারাম করে দিলাম। মা বাবার সাথে ধমক দেওয়া যাবে না, মা বাবার সাথে উফ শব্দ বলে উচ্চারণ করা যাবে না, মা বাবার সাথে অসম্মানজনক কোনো কথা বলা যাবে না। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে যখন কথা বলবা, ও ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান লাগায়া শুনিয়া লও। আল্লাহ বলেন, মা বাবার সাথে যখন কথা বলবা সাবধান, সুন্দর সুন্দর কথাগুলো মার সাথে বলবা, বাবার সাথে বলবা। শুনতে শ্রুতি কটু, অসুন্দর শোনা যায়, এমন কথা মা বাবাকে কখনোই বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 5 নম্বরে আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবা বড় দামি সম্পদ। এই মা বাবাকে পাইছো তুমি, বড় দামি সম্পদ পায়া গেছো, এই সম্পদের অবহেলা করা চলবে না। এ কারণে আল্লাহর নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টির মাঝে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ? আর যদি মা বাবা সন্তুষ্ট হয় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহর নবী বলেন, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা, ও দুনিয়ার মানুষ, দিলের কান লাগায়া শুনিয়া লও, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তোমার মা বাবা যদি অমুসলিম হয়, তোমার মা বাবা যদি বড় গুনাহগার হয়, ও বান্দা দিলের কান লাগায়া শুনিয়া লও, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না, আমার আল্লাহ হারাম করেছেন। অনেক সাহাবী এমন ছিল তারা মুসলমান হয়েছেন কিন্তু তাদের মা বাবা মুসলিম ছিল। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান লাগায়া
শুনিয়া লও, আল্লাহর নবীর শিক্ষা ও আমার সাহাবায়ে কেরাম শুনিয়া লও। তোমার মা বাবা মুসলিম, সাবধান, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা অনেক নির্যাতন করেছে। তার মা অমুসলিম ছিল। আবু হুরায়রা কেন মুসলমান হয়? এই কারণে আবু হুরায়রার প্রতি তার মায়ের একটা বড় ক্ষোভ আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হয়ে যায়। এমনি ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হয়ে যায়, আল্লাহর নবীর কাছে দোয়া চায়। হযরত আবু হুরায়রা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে দেখেন, দৌড় দিয়ে বাড়িতে চলিয়া যায়, যায়া দেখে নবীজির দোয়া কবুল হয়ে গেছে। হযরত আবু হুরায়রা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ইসলাম গ্রহণ করে ফেলেছেন। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো নবীজির শিক্ষা। তোমার মা বাবা যদি তোমার দৃষ্টিতে কোনো অপরাধ করে থাকেন, তোমার মা বাবা যদি কোনো অন্যায় করে থাকেন, তোমার মা বাবা যদি অমুসলিম হয়েও থাকেন, আল্লাহর নবীর শিক্ষা হলো তোমার মা বাবার জন্য দোয়া করো। করবেন তো ইনশাআল্লাহ? মা বাবার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? 6 নম্বরে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, মা তোমাকে কত কষ্ট করে লালন করেছেন, বাবা তোমাকে কত কষ্ট করে পালন করেছেন, এই মা বাবার প্রতিদান তুমি দিতে পারবা না। ও বান্দা, দিলের কান লাগায়া শুনিয়া লও, এই জনম দুঃখিনী মা। ও বান্দা, বটগাছের মতো ছায়া দান করে তোমার বাবা, তোমার জীবনে কত দামি সম্পদ। ও বান্দা, মা বাবা যখন থাকবে না, মা বাবার জন্য তুমি দোয়া করবা। ও বান্দা, তোমার মা বাবা যখন বৃদ্ধ বয়সে চলিয়া যান, ও বান্দা তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। বান্দা, তুমি জানো না কোন শব্দ বলে দোয়া করবা, কোন কথাগুলো বলিয়া বলিয়া তোমার মা বাবার জন্য দোয়া করবা। ও বান্দা, দিলের কান লাগায়া শুনিয়া লও, আমি আল্লাহ নিজে তোমাদেরকে সেই দোয়াগুলো শিখায়া দিলাম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা 6 নম্বরে বলেন, দুনিয়ার মানুষ, মা বাবার জন্য কোন শব্দগুলো বলে বলে দোয়া করবা, আমি আল্লাহ নিজে তোমাকে শিখায় দিলাম। আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবাকে ওইভাবে আপনি লালন পালন করেন যেভাবে আমার মা বাবা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছেন। কবরে ওইভাবে শান্তিতে রাখেন যেভাবে স্নেহ মমতা দিয়ে ছোটবেলায় আমাদেরকে শান্তিতে রেখেছেন। মা বাবার প্রতি রাজি এবং খুশি থাকবেন তো ইনশাআল্লাহ? মা বাবাও আপনাদের প্রতি রাজি এবং খুশি থাকেন এমন কাজ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলে আমিন।